2025 এসএসসি ব্যাচ 2025 চট্টগ্রামে যেই তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমাদের হাতে চলে আসছে। তো সবাই একটু প্রশ্নগুলোর উত্তরগুলো তাড়াতাড়ি করে দেখবো, ঠিক আছে। এক নম্বর প্রশ্ন ছিল 21 শতকের সম্পদকে, উত্তর হবে জ্ঞান। 2 নম্বর হলো নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশন তথ্য হওয়ার কারণ, সেটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কে প্রথম ইমেল পদ্ধতি চালু করেন, রিমোট সিমুলেন্স টমলিনসন। এইচটিটিপির পুনরূপ কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করার জন্য ব্যবহৃত হয় কি, সেক্ষেত্রে উত্তর হবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। মেধাস্ত্র সংরক্ষণ এবং বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি কোনটি হয়, এটা হবে বিএসএ। আর পরবর্তী আমরা যাব হলো ট্রাবল শুটিং কথাটি সাধারণত কোনটির জন্য প্রযোজ্য, সেটা হার্ডওয়ার্ক। তারপর হলো টেম্পোরারি ফাইল মুছে ফেলার জন্য কি হয়, সেটা 31 উত্তরটা হবে। তারপর উদ্দীপকের আলোকে এই কোশ্চেন মার্কে কি ব্যবহৃত হবে, সেটা হবে তোমাদের D2। উক্ত সেলের সঠিক সূত্র কোনটি, সেটা হবে খ নাম্বারটি। যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলোকে বলা হয় HTTP। এরপর চলে যাবো আমরা চট্টগ্রামের পরের পেজে। তো আমরা তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তোমরা একটু জোরে জোরে দেখে নিবা, ঠিক আছে। ইন্টারনেট কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম হলো সার্চ ইঞ্জিন। নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম, প্যারাডাইস। ইপাব ফরম্যাট প্রকাশিত ইবুকের সুবিধা হলো, সেক্ষেত্রে উত্তর হবে 2-3। তারপর থাম্বনেল অর্থ হলো বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ। তারপর স্প্রেডশিট সূত্র সমান সব সময় কোন চিত্র ব্যবহৃত হয়, সেটা সমান সমান দিয়ে ইনসাইড ট্যাব থাকে, সেটা হলো উত্তর হবে 1 ও 2। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো শিক্ষামূলক সফটওয়্যার। এরপরে আমরা যদি আসি 19 নম্বর প্রশ্ন, প্রেজেন্টেশন এক একটি অংশকে বলা হয় স্লাইড। ফটোশপের ডায়লগ বক্সের স্ট্রোক উইথ ঘরে কত পর্যন্ত সংখ্যা টাইপ করা যায়, সেটা 1 থেকে 16 হবে। জুম ইন কিবোর্ডের জন্য কিবোর্ড Ctrl+= দিতে হয়। তারপর একটা উদ্দীপক ছিল তোমাদের, প্রধান শিক্ষক উপস্থাপনের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে, সেটা হবে MS পাওয়ারপয়েন্ট। উদ্দীপকের প্রযুক্তির মাধ্যমে উপস্থাপক করা হয় 1, 2, 3। তারপর শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ এবং প্রদর্শন করাকে বলা হয় কোয়েরি। 25 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতির মাধ্যমে নিরাপদ, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো হয়, সেটা হবে EMTS। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই প্রশ্নের উত্তরটি মিলে নিয়েছো। তো আজকের লাইভ ক্লাসটি হবে সন্ধ্যার সময়, ইনশাআল্লাহ সবাই সন্ধ্যার সময় দেখা করবে ইনশাআল্লাহ।